কারাই হত্যাকাণ্ড ঘটালো, জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। তখন দুইটা তদন্ত কমিশন গঠন হয়েছিল, একটা সেনাবাহিনীর পক্ষ থেকে আর একটা তখনকার ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। দুইটা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারলো না এবং সেটা আলোর মুখ দেখলো না। যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। একটা হলো বিরোধী দলকে টার্গেট করে তখনকার বিরোধী দলীয় নেত্রীর ব্যাপারে অনেক আজে বাজে কথা বলা হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের অত্যন্ত মর্যাদাবান একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়রানি করা হয়েছে। দুইবার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। নাসির উদ্দিন পিন্টুকে নৌকা দিয়ে নাকি লোক পার করে দিয়েছে, এই জন্য তাকে এই অভিযোগে অভিযুক্ত করে জেলে নেওয়া হয় এবং সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খান ঘটনা ঘটার সাথে সাথেই মিডিয়ায় তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন যে এই ঘটনা জামাত শিবির ঘটিয়েছে। এত বড় একটা ঘটনা, তার মামুলি কোনো তদন্ত হলো না, তিনি একটা দলকে দায়ী করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এই সবগুলাই ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। পুরা রিপোর্ট আসলে আমরা বলতে পারবো যে এটা আংশিক না পূর্ণাঙ্গ, সত্যটা উঠে এসেছে কিনা। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি এই সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কিন্তু আজ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের পুরো রহস্য জাতি জানতে পারল না। আমরা চাই যদি এই বিচারগুলো হয় তাহলে আগামীতে এ ধরনের অপকর্ম করার দুঃসাহস আর কেউ দেখাবে না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এত সেনা অফিসার মারা যান। দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, একদিনে কোথাও এত সেনা অফিসারকে খুন করা হয়নি। এটা ছিল দুনিয়ায় আনপ্রেসিডেন্টেড। এর আগে এই ধরনের আর কোনো উদাহরণ নাই। এতগুলা মানুষ আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো মূলত এই দেশকে সামরিক শক্তির দিক থেকে কোমর ভেঙ্গে দেওয়ার এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র। আমি ব্যর্থতা বলবো না, বরঞ্চ এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অধ্যায়। কর্নেল গুলজার যখন হেডকোয়ার্টারকে বারবার ফোন করে বলছিলেন, স্যার এখনো তারা বিক্ষিপ্ত, কিছু একটা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদের জীবন বাঁচান। তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? প্রতিহিংসা পরায়ণ হয়ে বিচারের নামে যা করা হয় তা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হয় অথবা শাস্তি দেওয়া হয়। আমরা ওটা চাই না। আমরা চাই ন্যায় বিচারটাই নিশ্চিত হোক। কেউ নির্দোষ হলে নির্দোষ হয়ে যাবে বিচারের মাধ্যমে, আর যারা সত্যিকারের দোষী তারা যেন তাদের পাওনাটা পায়, তাদের শাস্তিটা পায়।